শিবা অনেকদিন পর আমাদের বাসায় এসেছে। এসেই বলছে ও নাকি নতুন একটা পিঠা বানানো শিখেছে আর এই পিঠাটা আমাদের করে খাওয়াবে। তখন মনে মনে চিন্তা করছিলাম কি পিঠা না বানাবে, কি পিঠার কথা বলছে কে জানে। কিন্তু যখন ও ডিসক্রাইব করলো শিরিষ লাগবে, কলা পাতা লাগবে, বিভিন্ন কালার লাগবে, তারপর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বানাবে, তখন আর বুঝতে বাকি নেই ও শিরিষ পিঠার কথা বলছিল। যাই হোক বন্ধুরা, আমাদের দেশে আমাদের গ্রামের বাড়িতে এই পিঠাকে পিচকেরি পিঠা বলে, অনেকে ইঞ্জেকশন পিঠা, অনেকে শিরিষ পিঠা, যে যার মন চায় যেটা বলে আর কি। আর এই যে দেখো এখানে আমি কিছু ফ্রুট কালার দেখাচ্ছি। ফ্রুট কালার দিয়ে কালার করে এক ভাগে ভাগে করে এই ফ্রুট কালারটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেয়, ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়, দেখতে ভালো লাগে। এটা একদমই টোটালি অপশনাল, অনেকে একদম হোয়াইটই রাখে, এটা যার যার ব্যাপার। আমার কাছে এই শিরিষ পিঠাগুলো কালারিং হলে ম্যাজেন্টা কালার, রেড কালার, ইয়েলো কালার, তারপর হচ্ছে অরেঞ্জ কালার, এগুলো হলে দেখতে কালারফুল লাগে, ভালো লাগে। আমার কাছে যে 2-3টা কালার ছিল আমি ওই 2-3টা কালার দিয়ে এটা ওকে বানাতে দিয়েছিলাম। এখানে আবার সীমা আর একটু রান্না করে, যে হলুদের গুঁড়োটা, ওই হলুদের গুঁড়ো দিচ্ছে, ও হলুদের গুঁড়ো দিয়ে নাকি করে। তোমরা নিশ্চয় ছোটকালে এরকম কলা গাছের ডাঁট দিয়ে এরকম বানিয়েছো সবাই। এই যে আমার দাদি শাশুড়ির সাথে সে দুষ্টুমি করছিল। কলা পাতা দেখে নিশ্চয় চিন্তা করছো কলা পাতার কাজটা কি। চলো দেখে আসি কলা পাতা দিয়ে কি করে ওরা। আর এখন এই যে ইঞ্জেকশনগুলো দেখতে পাচ্ছ, এই ইঞ্জেকশনগুলো যে কোনো ফার্মেসিতে 10 থেকে 15 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর ইঞ্জেকশন দিয়ে এই পিঠাগুলো বানানো হয় দেখেই এটাকে ইঞ্জেকশন পিঠা, শিরিষ পিঠা আর পিচকেরি পিঠা বলা হয়। দেখতে কতটা ইজি মনে হচ্ছে চাপ দিলেই আর ঘোরালেই সুন্দর করে পিঠাটা হয়ে যাবে। বাট যখন আমি বানাতে গিয়েছিলাম তখন একটু বুঝেছিলাম একটু ডিফিকাল্ট আছে। এটা প্যাচটা কিন্তু উল্টো দিতে হবে, সোজা দিলে পিঠার প্যাচটা নাকি হয় না, খুলে যায়। যাই হোক, আর এটা চালের গুঁড়োগুলো ইঞ্জেকশনের ভিতরে ঢুকানোর একটা টেকনিক আছে, দেখতে পাচ্ছিলে কিভাবে খুলে উল্টিয়ে চেপে চেপে এই চালের গুঁড়োগুলো ঢুকানো হয়। আর কলা পাতার কাজটাও আমরা এতক্ষণে জেনে গেছি, কলা পাতার মধ্যে মূলত এই পিঠাটা বানানো হয়। আর বানিয়ে এইভাবেই সুন্দর করে ওরা চুলায় ভাপ দিবে, ভাপ দিলে সুন্দর করে আস্তে করে কলা পাতা থেকে পিঠাটা উঠে চলে আসবে। কি সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে না ইস কি ইজি, আমাদের কাছে থাকলে আমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে ফেলতে পারতাম। আসলে কিন্তু তা না, বানাতে গেলে বোঝা যায় একটু ডিফিকাল্ট, কিন্তু সত্যি একটু ডিফিকাল্ট। দেখো আমাদের পিঠাগুলো কত কালারফুল লাগছে, দেখতে কি সুন্দর লাগছে একসাথে, তাই না? মনে হচ্ছে পিঠা এগুলো। তারপরে মাঝখানে আমার শাশুড়িকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমার শাশুড়ি আমি যখন পিঠা বানাতে ট্রাই করছিলাম বলছে এটা অনেক ইজি, এইভাবে দিও না ওইভাবে দাও। তখন আমি বলছি বানান তো আম্মু আপনি একটা। আমাকে হ্যাঁ পারি তো, পারবো না কেন, অনেক বছর আগে বানিয়েছে। তখন হাসতে হাসতে আমি তার হাতে তুলে দিলাম, আর দেখো পিঠা বানানোর নমুনা। আমার শাশুড়ির হাতের এই পিঠা দেখে আমি সহ রান্নাঘরের সবাই হাসতে হাসতে শেষ, সেই সাথে আমার শাশুড়িও হাসতে হাসতে শেষ। বলছিল প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি। যাই হোক, হাসাহাসি হলো। চলো দেখে আসি আমাদের পিঠাগুলো কিভাবে ভাপ দেওয়া হচ্ছে। এই যে এই কলা পাতাগুলো এইভাবে করে পিঠা সহ আমরা সুন্দর করে ভাপ দিয়ে দিচ্ছি। নিচে পাতিলে পানি আর উপরে হচ্ছে একটা চালনি দিয়ে, চালনির উপরে দিয়ে এভাবে ঢেকে দিব। কিছুক্ষণের মধ্যেই নিমিষে নিমিষে এগুলো হয়ে যায়, আমি দেখে অবাক। দিল আর উঠালো, দিল আর উঠালো, ব্যাপারটা হচ্ছে এরকম। শান্তিখালা খুব খুশি মনে পিঠা বানাচ্ছে, খুব আয়োজন হচ্ছে। পাশে কিন্তু গান বাজছিল, আমরা কিন্তু খুব এনজয় করে পিঠাগুলো বানাচ্ছিলাম। দেখো কি সুন্দর, একা একা পাতা থেকে উঠে যায়, এখানে কোনো অয়েল দিতে হয় না পাতাতে বা কোনো কিছু মেখে এটা দিতে হয়। যাই হোক বন্ধুরা, পিঠা বানানো মোটামুটি শেষ। তোমরা যখন ঘরে বসে বাচ্চা সহ মাঝে মাঝে বোরিং ফিল করবে, তখন ঘরোয়া আয়োজনে রান্নাঘরে সবাই একসাথে ঢুকে এইভাবে রঙিন পিঠা বানাবে। এতে বাচ্চারা অংশগ্রহণ করলে বাচ্চারা খুব এনজয় করবে। আমাদের মতো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর বেলা শেষে যখন একসাথে ভেজে মচমচিয়ে খাবে, ভালো লাগাটা কিন্তু অন্যরকম কাজ করবে।